পানি ট্যাঙ্কির ছবি দেখাবো এবার। অশান্তির নেপাল থেকে অনেকেই ভারতে ফিরতে চাইছেন, লম্বা লাইন। সীমান্তের ছবি একবার দেখা যাক। সোমবার থেকে নেপালে অশান্তি, জনরোষ, ভাঙচুর, গুলি, মৃত্যু, সরকারের পতন, বাদ যায়নি কিছুই। অশান্ত নেপাল থেকে এখন ভারতে ফেরার হিড়িক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে লম্বা লাইন। কেউ ঘুরতে গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন কাজে। নেপাল থেকে ফিরে এসেছেন ভারতে ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গী করে। অনেক ভয়, অনেক সব দিকে আগুন আর কি, এখন গ্যাস নাই, গাড়ি ঘোড়া চলছে না, কেমন থাকবো। কারফিউ রয়েছে, কারফিউ এখন জারি আছে, এখন শান্তি আছে অনেক থেকে, কালকের থেকে। ভয় তো আর কি বলেন, বাড়ি থেকে বাড়া যাচ্ছে না। জায়গায় জায়গায় দেখছি আগুন জ্বলছে। আর আমাদের যেই ফ্যাক্টরিতে কাজ করেছিলাম ওই ফ্যাক্টরি টোটালি আমার মালিক বন্ধ করে দিয়েছে। তা আমরা থাকে কি করবো, ওই 4 জন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমাদের তো কিছু করে নাই, আমরা ফ্যাক্টরির মধ্যে ছিলাম আর কি, ভালোই ছিলাম আমরা। পানি ট্যাঙ্কি সীমান্তে বুথ হেল্পলাইন নাম্বার চালু করেছে পুলিশ, নেপাল থেকে যারা ভারতে ফিরছেন তাদের সাহায্যের জন্য। वहाँ की जनता का आक्रोश देखा हमने कि मतलब बहुत ही बेकार सिचुएशन था, बाहर निकलने नहीं दे रहे थे और कैसा कैसा करके हम लोग आए हुए यहाँ पे। बस थैंक यू सो मच कि हमारी इंडियन गवर्नमेंट ने हमें सपोर्ट किया और अभी हम इंडिया में आ चुके हैं सेफली। অনেকে ভারতে ফিরেছেন, অনেকে আবার নেপালে আটকে, যেমন কোচবিহারের দিনহাটা সৌভিক চক্রবর্তী। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত 5ই সেপ্টেম্বর একটি সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন, গিয়ে আটকে পড়েছেন। দিনহাটায় তার বাড়ির লোকেরা চিন্তায়। খুবই চিন্তায় আছি, কারণ অনেক দিন হয়ে গেল। ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল ওখানে শুরু হয়েছে। এবার ওখান থেকে আসতে পারছে না। ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে, ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা। ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে, এবার হোটেল ভাড়া, খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো। আলিপুরদুয়ারের বারোবিশার বাসিন্দা মণিহারা তালুকদার, তিনিও গিয়েছিলেন নেপালের সেমিনারে। সৌভিকের মতোই আটকে পড়েছেন। আমরা জানি না আমরা কি করে বাড়ি যাব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছতে চাই। এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়, সব জায়গায় কারফিউ চলছে আর নেট অলরেডি চলছে। মুহূর্তে আমার বর্তমান ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন, তারা যেন অবিলম্বে আমার মেয়েকে ফিরিয়ে রাখে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর, এখানকার 100-রও বেশি পরিযায়ী শ্রমিক এখন নেপালে। সকলেই সোনার গয়না তৈরির কাজ করেন। কেউ বাড়িতে যোগাযোগ করেছেন, কেউ সেটাও করতে পারেননি। দুর্গাপুজোয় সকলেরই বাড়ি ফেরার কথা, কিন্তু সেটা কি পারবেন? বাড়ির সবাই চিন্তায়। আমরা তো ফোনেও দেখছি, তারাও বলছে তারা ভয়ের মধ্যে ঘরেই আছে। কি হবে না হবে সকলের একটা ভয়েই থাকবে। তারপর রাস্তাঘাটও বন্ধ, এবার পূজার সময় ঘর আসবে, এবার কবে আসবে কি হবে, এবার আমাদের ওইটাই চিন্তা। বলছে যে বর্ডার বন্ধ, কবে খুলবে কবে না করবে, এবার সেই হিসেবে আশা আছি পূজার সময় আসবে। কিন্তু এবার এই যেরকম যদি পরিস্থিতি হয়, আসবে কি এমনি থাকবে, আমরা আর কি করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার বাসিন্দা বিনীতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন, তিনিও আটকে পড়েছেন। এখন অবরুদ্ধ হয়ে আছে, আটকে আছে, আতঙ্কে আছে, এইটাই সমস্যা। ও বিরাটনগর মেডিকেল কলেজে থাকে। আমাদের একটু আতঙ্ক তো আছেই। ও বলল যে আমি ভালো আছি, তবে আমাদেরকে হোস্টেলের বাইরে বেরোতে দিচ্ছে না। নিউজ 18 বাংলা। মহেশতলায় বিক্ষোভের মুখে কাউন্সিলর। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখানো হলো। কেন না, তার বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট বুথের উন্নয়নের টাকা অন্য বুথে নাকি তিনি খরচ করেন। বেহাল নিকাশির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কাউন্সিলরের আশ্বাস সত্ত্বেও বিক্ষোভ চলে। এরপর মহেশতলা থানার পুলিশ গিয়ে কাউন্সিলরকে উদ্ধার করে। মসজিদ পাড়া, ব্যাগ পাড়া, জালকুড়া মন্ডল পাড়া, এই 4টে পাড়ার কোন কোন কাজ হয়েছে? একটা কাজ
আমাদের গ্রামবাসী সবাই রয়েছে এখানে, 4টে পড়ারই কি কাজ হয়েছে, কোনটা কাজ হয়েছে দেখো। ওই দেখো 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 ইট পেছানো হয়েছে। কোথায় কোথায় ওরা বাড়ি রাস্তা রয়ে গেল দেখো, যেটা বাইকে ঢুকেছে তো রিঙ্কু একটা ভোট দিয়েছে, রিঙ্কুর বাড়িতে রাস্তা ঢুকে গেছে, 2 গাড়ি রাবিশ ফেলে দিয়ে গেছে। পঁয়ত্রিশটা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে টুকটাক করে ভালোই কাজ হয়েছে। সব থেকে কাজ হয়েছে দেখছিলাম আমাদের ওয়ার্ডের কাজটা কেন করছো না। ইউনিয়ন বোর্ডের রোডে 1 হাঁটু জল, সে কিছুদিন আগে একটা ডেলিভারি রুগী যাচ্ছিল অ্যাম্বুলেন্স করে, তাই যেরকম দুর্দশা হয়েছে আমরা যদি না এলাকার ছেলেরা থাকতাম তাহলে অ্যাম্বুলেন্সটাকে সহিভাবে নিয়ে যেতে পারতাম না। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই এলাকার জলটাকে বার করতে গেলে আমাকে এই ড্রেনটা দিয়ে নিয়ে গিয়ে ওই খালেই ফেলতে হবে, যেটা ওরা বললো যে ড্রেনটা জ্যাম হয়ে আছে। ড্রেনটা জ্যাম হয়ে গেছে, ড্রেনটাকে পরিষ্কার করালাম, জল যাচ্ছে, যদি জল বেশি হয়ে যায় তাহলে পাম্পও জল চলবে। আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে